করে পথ চলতে বলে সেইভাবে যদি তুমি তোমার জীবন গঠন করো, পথ চলো, তাহলে তোমার জীবন কামিয়াব হয়ে যাবে। তোমাকে কেউ দাবিয়ে রাখতে পারবে না, তোমাকে কেউ ক্ষতিগ্রস্ত বলে ধিক্কার দিতে পারবে না। কেননা আল্লাহ তোমাকে বলেছেন যে বান্দা, আমি তোমাকে বানিয়েছি ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য। তুমি পৃথিবীতে টাকা অর্জন করতে পারোনি, গাড়ি বাড়ি নারী কিছুই পারোনি, তবে একটা জিনিস করেছো, সেটা হলো আমি আল্লাহকে বুঝে ইবাদত করে এসেছো। এটা যে বুঝেছো, তুমি 100% সফল কাম। তোমার চাইতে সফল কাম আর কেউ হতে পারেনি। ওই গাড়িওয়ালা বাড়িওয়ালা টাকাওয়ালা যদি তারাও তোমার মতো বুঝতো, তারাও সফল কাম হতে পারতো। কিন্তু না, তাদের গাড়ি বাড়ি আর টাকা তাদেরকে আল্লাহ থেকে দূরে সরিয়ে নিয়েছে, ভুলিয়ে দিয়েছে। আর তুমি রিক্সা চালিয়েছো, তুমি এক মুঠো ভাতের জন্য পরিশ্রম করেছো, সেই মুহূর্ত তুমি বলেছো আমার রব আমাকে দেখে, আমার রব আমাকে রিজিক দিবে, আমার রব আমাকে খাওয়াবে, আমার আল্লাহ আমাকে সবকিছু করে দিবে। আরে অসুস্থতার মুহূর্তে পকেটে একটা টাকা নাই, সেই মুহূর্তেও বলেছো আল্লাহ আমাকে সুস্থতা দান করে দিবে। বান্দা, আমি তোমার সব আর্তনাদ শুনেছি, আমি তোমাকে যা পৃথিবীতে দিয়েছি সেটা তো দিয়েছি, বাকি অনেক আর্তনাদ ছিল, চাওয়া ছিল, আমি সেটা তোমার জন্য রব্বুল আলামিন জমা করে রেখেছি, যে আমি বান্দা যখন আমার কাছে আসবে, আমি আমার বান্দাকে জান্নাতের মাঝে সেই নিয়ামত দান করে দিব। আল্লাহু আকবার। মহান আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করেছেন। আর ঈমান দান করেছেন, এই ঈমানের অনেক দাম। আল্লাহ রব্বুল আলামিন বিশেষ করে দুটি জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। এজন্যই মহান আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল জারিয়াতের 56 নম্বর আয়াতের মাঝে ঘোষণা করে দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন ও ইনসানকে, মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। রব্বুল আলামিন এই মানব জাতিকে সৃষ্টি করলেন, আল্লাহ জানিয়ে দিলেন কেন সৃষ্টি করেছি, ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার জন্য আল্লাহ তাআলা এই মানুষ আর জিনকে সৃষ্টি করেছেন। তো মানুষকে সৃষ্টি করা হলো একমাত্র ইবাদত করার জন্য, কিন্তু মানুষ কি প্রকৃতপক্ষে সত্যকার অর্থে আল্লাহ তাআলার ইবাদত যেভাবে করে করা দরকার ছিল সেভাবে করছে? আজ যদি মুসলমানের সন্তানকে জিজ্ঞেস করা হয় যে আসরের সালাতের সময় হয়ে গিয়েছে, চলো মসজিদে যাই, সে সেই সময় বলবে আমার ব্যবসায় এখন লোক আসছে, দোকানে অনেক লোক চলে আসছে, আমি কাস্টমারগুলিকে বিদায় করে তারপরে মসজিদে যাব। দোকানদার এ কথা বলে, ঘাটে যারা থাকে এ কথা বলে, পথে যারা থাকে এ কথা বলে। অর্থাৎ যে যে জায়গায় ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করছে, প্রত্যেকের একটি মাত্র কথা যে নামাজ একটু পরে পড়বো অথবা পরে পড়ছি, এখন এই মুহূর্তে ব্যস্ততা আছে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মাঝে যে ঘোষণা করে দিলেন যে ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র বান্দা আমি আল্লাহ তোমাকে সৃজন করেছি, আমি বান্দা তোমাকে সৃষ্টি করেছি একমাত্র রব্বুল আলামিনের ইবাদতের জন্য। এই ইবাদত শুধু নামাজ সিজদায় পড়ে থাকতে হবে, বছরের সব দিন রোজা রাখতে হবে? এখানে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রোজা রেখেছেন, যেভাবে ইবাদত করেছেন, আমার আপনার নবী, প্রাণের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যেভাবে ইবাদত করেছেন, যেভাবে রব্বুল আলামিনকে খুশি করতে চেষ্টা করেছেন, সেই তরিকায় যদি মুসলমান জাতি ঝাঁপিয়ে পড়ে ইবাদতের জন্য, তাহলে আজকে যারা মুসলমান জাতির ঈমান নষ্ট করতে চায়, যারা মুসলমান জাতির তাগড়া যুবক সন্তানগুলিকে রাজনীতির পথে নিয়ে বেঈমান করে ফেলে, মাস্তান বানিয়ে দেয়, সন্ত্রাস বানিয়ে দেয়, যদি তার ভেতরে ঈমান বদ্ধমূল থাকতো, তার ভেতরে যদি কোরআন পরিপূর্ণভাবে প্রবেশ করে যেত, সেই মানুষটাকে কখনো কোনো মানুষ নষ্ট করতে পারতো না, ধ্বংস করতে পারতো না। তাহলে বোঝা যাচ্ছে প্রতিটি মুসলমানের সন্তানকে পরিপূর্ণভাবে ইসলাম জানতে হবে। ইসলাম যদি মুসলমানের সন্তান জানে, তাহলে কি হবে? নামাজ যেমনি ভাবে ফরজ করে দেওয়া হয়েছে, ঠিক তেমনি ভাবে ইসলাম জানা, ইসলামী তত্ত্ব জ্ঞান জানা, দৈনন্দিন জীবন পরিচালনা করার জন্য যতটুকু জ্ঞান আসা দরকার, ততটুকু জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলমানের সন্তানের জন্য ফরজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভাষায় ঘোষণা করে দিলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত। আমার নবী বলেন, হে বিশ্ববাসী, তলাবুল ইলমি, ইলম তলব করা প্রতিটি মুসলমান সন্তানের জন্য ফরজ। প্রতিটি মুসলমান সন্তান, সে নারী হোক এবং পুরুষ হোক, তার জন্য ইলমে নববী, ইসলামের জ্ঞান শিক্ষা করা ফরজ করে দিয়েছে। আজ আমরা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছি, ডাক্তার হওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছি। কিভাবে করে ডাক্তার হলে অর্থ উপার্জন করা যাবে, ইঞ্জিনিয়ার হলে অর্থ উপার্জন করা যাবে, পৃথিবী অর্জন করা যাবে, কিন্তু জান্নাত অর্জনের পেছনে যে সময় দিতে হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলম অর্জন করাকে ফরজ করে দিয়েছেন। আবার আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইল্লা লিয়াবুদুন, হে বান্দা, আমি তোমাকে বানিয়েছি আমি রবের ইবাদত করার জন্য। ডাক্তার হও তো ইসলাম জানো, ইঞ্জিনিয়ার হও তো ইসলাম জানো, অর্থাৎ প্রতিটি সেক্টরে তুমি জ্ঞান অর্জন করো, সেটাকে পালন করো, চাকরি করো, বড় চাকরি করো, অর্থ উপার্জন করো, তাতে কিছু আসে যায় না। তবে বান্দা, আমি যে তোমাকে সৃজন করেছি, পৃথিবীতে পাঠিয়েছি, কিসের জন্য পাঠিয়েছি? ইল্লা লিয়াবুদুন। বান্দা, আমি তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি রে বান্দা, বড় মায়া করে, বড় দয়া করে আমি আল্লাহ তোমাকে বানিয়েছি। দুটি পথ দিয়েছি, একটি পথের নাম হলো জান্নাত। তুমি যদি ভালো কাজ করো, তাহলে তার প্রতিদান তুমি জান্নাত পেয়ে যাবে। আর যদি খারাপ কাজ করো, সেটার শাস্তি স্বরূপ তোমাকে জাহান্নাম দিয়ে দেওয়া হবে। এজন্য আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতের মাঝে ঘোষণা করে দিলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্নাহুমুল জান্নাহ। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, পৃথিবীবাসী, জগৎবাসী, আমি আল্লাহ তোমাকে কেন বানিয়েছি সেটা তো বলেই দিলাম। তবে তুমি বান্দা আরো ভালো করে জানো যে আমি আল্লাহ তোমাকে কেন বানিয়েছি। এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের জান ও মালকে ক্রয় করে নিয়েছেন। কিসের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন? বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিনদের জান ও মালকে ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়। এখানে মুফাসসিরগণ বলেন, এটা তো খুব চমৎকার ব্যবসা। ব্যবসায়ী পৃথিবীতে দেখা যায় যে সে তার নিজের মালকে নিয়ে বসে, কিন্তু তোমার জান আর তোমার যে মাল আল্লাহ তাআলা তিনি দান করলেন, আবার সেটা আল্লাহকে দিলে বলা হচ্ছে যে তোমার মাল ও জান আমি আল্লাহ নিয়ে নিলাম, বাকি বান্দা আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো,
আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের জন্য কবুল ও মঞ্জুর করুন। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা আমাদেরকে বানালেন যে বান্দা আমি তোমার কাছে চাই ইবাদত, বান্দা আমি তোমাকে বানিয়েছি, তোমাকে যে মূল্যবান জীবনটা দিয়েছি, তোমাকে অর্থ দিয়েছি, আজ তুমি কিছুই ছিলে না, তুমি নগণ্য ছিলে বান্দা, আর আমি তোমাকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পরিস্থিতি থেকে তোমাকে স্বাবলম্বী করেছি। আর তুমি যখন তোমার মায়ের পেটের মাঝে ছিলে, তোমার বাবা তোমার খবর রাখতে পারেনি, তোমার মা তোমার খবর জানেনি। পৃথিবীর অন্ধকার কুঠির আর কতটুকু অন্ধকার হয়ে থাকে তার চাইতো একটি অন্যরকম অন্ধকার জায়গায় তুমি ছিলে। ওই মুহূর্তটায় যদি ডাক্তারকে জিজ্ঞেস করা হতো, ডাক্তার আমার সন্তান পুত্র সন্তান হবে নাকি কন্যা সন্তান হবে, নির্ধারিত টাইমের পূর্বে ডাক্তারও বলতে পারে না। আবার সন্তান যখন গর্ভের মাঝে অসুস্থ থাকে, অনেক সময় দেখা যায় ডাক্তাররা হাল ছেড়ে দেয় যে না না না, এই সন্তানের মাত্র 3 মাস গর্ভ অবস্থায় আছে, এই ভ্রূণকে যখন ঔষধ দেওয়া হবে হয়তোবা সেটা নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু আমার আল্লাহ কেমন দয়ালু আল্লাহ, কেমন মায়ার আল্লাহ, তিনি ভালোবেসে মায়া করে অসুস্থ ওই জায়গা থেকে আল্লাহ তাআলা সুস্থতা দিয়ে দেন। ওই করুণ পরিস্থিতি থেকেও আল্লাহ তাআলা পৃথিবীর মাঝে পাঠান। কত নগণ্য থাকে, বাচ্চাটা কথা বলতে পারে না, শুধু কান্না করে, মায়ের হৃদয়ের মাঝে কত মায়া আল্লাহ রব্বুল আলামিন ঢুকিয়ে দিলেন যে মা ঘুমে থাকুক, যত দূরেই থাকুক, যত ব্যস্ততাই থাকুক, বাবা যেখানেই থাকুক না কেন, প্রিয়জন স্বজন যত দূরেই থাকুক না কেন, বাচ্চার ক্রন্দন যখন ওই প্রিয়দের কাছে চলে যায়, মায়ের কাছে চলে যায়, পিতার কাছে চলে যায়, তখন সাথে সাথে তারা উপকার করার জন্য বাচ্চা কেন কান্না করছে ছুটে আসে, দৌড়িয়ে আসে। মা রাতের পর রাত ঘুমায় না, বসে থাকে ছোট্ট বাচ্চার চেহারা পানে তাকিয়ে। তাহলে সেই করুণ পরিস্থিতি থেকে আল্লাহ তাআলা তুলে এনে তোমাকে শক্তি দিল, দাপট দিল, বিবেক দিল, জ্ঞান দান করলো। আর তুমি যখন যুবক হলে, সেই যুবক বয়সের ইবাদতের মূল্য আল্লাহ তাআলার কাছে কত দামি, কত দামি, তুমি সেটাকে ভুলে গিয়ে হয়তোবা কোনো দল তোমাকে ডাক দিয়েছে, একটা সিঙ্গাড়া দিবে, একটা তোমাকে অন্য কিছু খাওয়াবে, একটা গেঞ্জি তোমাকে দিবে, অথবা দলের কোনো ব্যানার তোমাকে কিছু একটা দিয়েছে, তুমি তার পেছনে পেছনে দৌড়াও আর স্লোগান দাও। দেখা যায় সেই মুহূর্তে আজান দেওয়া হলো, নামাজ তো নামাজি নেই, এমনকি সেই স্লোগানে এমনও বলা হয় তাফসিরুল কোরআন মাহফিল বন্ধ করতে হবে। সে মুসলমানের সন্তান, তার জানা দরকার ছিল তাফসিরুল কোরআন মাহফিল জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো করতে দিতে হবে, অথচ মুসলমানের সন্তান বন্ধ করতে যায়। কেন বন্ধ করতে চায়? বুঝতে হবে এ যতটুকু জ্ঞান অর্জন করা দরকার ছিল, কোরআনের যতটুকু জ্ঞান তার ভেতরে আসা দরকার ছিল, ততটুকু জ্ঞান তার ভেতরে আনেনি, ফরজের বরখিলাপ করেছে। অর্থাৎ প্রথমেই যে পরিমাণ জ্ঞান আসা দরকার ছিল সেই জ্ঞানকে বাদ দিয়ে সে যে অন্য জ্ঞান অর্জন করেছে, এখানেই সে কবিরা গুনাহ করেছে। এরপরে যখন তার নেতা তাকে ডাক দিল, নেতার পেছনে চলে গেল। কেমন নেতার পেছনে থাকতে হবে বাচ্চাটার জানা নেই, যুবকটার জানা নাই। যে নেতার পেছনে থাকলে আজানের সময় হলে নেতা বলবে চলো সালাত আদায় করে আসি, সালাত প্রতিষ্ঠা করে আসি, কায়েম করে আসি। শুধু নিজে নামাজ পড়লেই হবে না, আল্লাহর জমিনে সালাতকে প্রতিষ্ঠিত করতেই হবে। আর এই সালাত প্রতিষ্ঠিত করতে যে যদি তোমার জীবন দিতে হয়, জীবনের সবটুকু রক্ত যদি আল্লাহর জমিনে ঢেলে দিতে হয়, কাফের বাতিল মুশরিকের সামনে মাথা নত না করে জীবনের শেষ রক্তটুকু ঢেলে দিবে শুধু সালাত কায়েমের জন্য, ইসলামকে খোদার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য সারা পৃথিবীর আনাচে কানাচে, এমনকি আমেরিকার পেন্টাগনে পর্যন্ত যেন ইসলামের কালিমার পতাকা পতপত করে উঠতে থাকে, সেই চেষ্টা নিয়ে ইনশাআল্লাহ তাআলা আমাদের কাজ করে যেতে হবে। সময় খুবই স্বল্প, এই স্বল্প সময়ের মাঝে যদি কোনো ব্যক্তি কাজ না করে যায় তাহলে সে আফসোস করতে থাকবে, হ্যাঁ জীবন আল্লাহ তুমি দিয়েছিলে,
আপনি জীবন দান করেছিলেন, কিন্তু আমার জীবনের তো আমি মূল্য দিতে পারিনি। আমার জীবনের মূল্য না দিতে পেরে আমি খাওয়ার পেছনে, ঘুমের পেছনে, বিল্ডিং বাড়ি ঘর করার পেছনে সময় দিয়ে দিয়েছি। রব্বুল আলামিন, আমি তো কিছুই ছিলাম না। আপনি যে আমাকে সুন্দর জীবন দান করেছিলেন, আপনি যে আমাকে বিবেক বুদ্ধি দান করেছিলেন, যেভাবে চলার কথা বলেছিলেন, পথ প্রদর্শক হিসাবে নবীও পাঠিয়েছিলেন, বার্তাবাহক পাঠিয়েছিলেন। আয় আল্লাহ, আমি হতভাগা, আমি করতে পারিনি। মৃত্যুর পরের জীবনে যদি বান্দা এই আফসোস করে, তাহলে সেদিন আফসোস করে কোনো লাভ হবে না। এজন্য আফসোস করতে হলে এখনই করতে হবে যে হ্যাঁ, পেছনের জীবনটা যেভাবেই যায় না কেন চলে গিয়েছে, বাকি যে হায়াতের জীবনটা আছে, যে কয়টা দিন আমি বেঁচে থাকি, সে কয়টা দিন যেন আমি আল্লাহর জন্য আমার জীবনকে পরিচালনা করতে পারি। আমার জীবনকে যদি আমি আমার আল্লাহর জন্য পরিচালনা করতে পারি, তাহলে আমার জীবন সার্থক হয়ে যাবে, আমার জীবন কামিয়াব হয়ে যাবে। নতুবা আমার জীবন সার্থক হবে না, কামিয়াব হবে না, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। হায়াতের জীবনে ইবাদত করতে হবে। জীবনের শেষ প্রান্তে অথবা যে কোনো প্রান্তে আমাদের যে মৃত্যুবরণ করতে হবে, এটাও আমার রব, আমার প্রভু, মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 57 নম্বর আয়াতের মাঝে ঘোষণা করে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আমার মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা, জীবন দিলাম ইবাদতের জন্য। যে কয়টা দিন তুমি বেঁচে থাকো, আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর পথে চলবে। কিন্তু বান্দা, তুমি সেটাকে সেভাবে করে পরিচালনা করতে পারোনি, এটা তুমি নিজেই দায়ী। কিন্তু আমি যখন তোমার রশিকে টান দিব, অর্থাৎ আমি আল্লাহর কাছে যখন তোমাকে চলে আসতে হবে, আর সেটার নামই হলো মৃত্যু, এই মৃত্যুর মাধ্যমে আমি রবের কাছে তোমাকে ফিরে আসতে হবে, এটাও আমি আল্লাহ জানিয়ে দিলাম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন, প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মরে যেতে হবে। মরে যাওয়ার পরে কি হবে, আল্লাহ তাআলা তারপরে জানিয়ে দিলেন, সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, মরে গেলেই শেষ না বান্দা, মরে গেলেই শেষ হয়ে যায় না। মৃত্যুর পরে সুম্মা ইলাইনা তুরজাউন, আমি রবের কাছে তোমাদেরকে প্রত্যাবর্তিত হতে হবে। এজন্য রবের কাছে যেহেতু আমাদেরকে প্রত্যাবর্তিত হতে হবে, চলে যেতেই হবে, তাহলে হায়াতের জীবনের খোঁজ নেওয়া দরকার আছে কি নাই? যদি হায়াতের জীবনের খোঁজ নিতে পারি, তাহলে জীবন সফল হয়ে যাবে, জীবন কামিয়াব হয়ে যাবে। যে উদ্দেশ্যে আমার রব, আমার আল্লাহ আমাকে আপনাকে পৃথিবীতে পাঠালেন, সেই উদ্দেশ্য পরিপূর্ণভাবে সফলতা অর্জন করবে। তাহলে সফলতা যদি অর্জন করে, এখানে লাভ কার? এখানে লাভ হচ্ছে আমি নিজে, স্বীয় ব্যক্তির আমার লাভ। যে আল্লাহ আমি জীবন না চাইতে একটি সুন্দর জীবন দান করেছেন, আমি না বুঝার আগেই আল্লাহ তাআলা আমাকে ঈমানের মতো সম্পদ আমাকে দান করেছেন। শুধু তাই নয়, ঈমানের মতো সম্পদ দান করে সুস্থতা দিয়ে যে আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখলেন, কেন রাখলেন? যে বান্দা, আমি তোমাকে যে নিয়ামত স্বরূপ জীবন দান করেছি, সুস্থতা দান করেছি, শুধুমাত্র আমি রবের জন্য, ইল্লা লিয়াবুদনের জন্য, আমাকে যে সেজদা দিবে, আমার ইবাদত করে যে তুমি আমার কাছে দামি হয়ে আসবে, আর আমি তোমাকে জান্নাতের মতো নিয়ামত দান করে দিব, সেজন্যই আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছিলাম। কিন্তু বান্দা পৃথিবীতে আসার পরে দেখা যায় টানা নানা করতে থাকে যে আমার ব্যবসা করতে হবে,
আমার অন্য কাজ করতে হবে, ব্যবসা করো, অন্য কাজ করো, সেটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুসারে হয় তাহলে কোনো লস হবে না, তাহলে লাভ হবে। সুন্নাত তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আবার অনেকে চিন্তা করে আমার টাকা তো আমাকে মৃত্যু থেকে বাঁচিয়ে দিতে পারবে। যখন অসুস্থ হব লন্ডনে চলে যাব, যখন অসুস্থ হব তখন আমরা বিশ্বের অন্য অন্য কান্ট্রিতে চলে যাব, চিকিৎসা নিব, সুস্থ হয়ে দেশে ফিরব। তোমার যত টাকাই থাকুক না কেন, দুর্ভেদ্য কোনো প্রাচীরের ভেতরে থাকো না কেন, হায়াত যখন তোমার শেষ হয়ে যাবে তখন তোমাকে চলে যেতেই হবে, যেতেই হবে, তুমি থাকতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার ৭৮ নম্বর আয়াতের মাঝে ঘোষণা করে দিলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই, মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না। সেটা যদি তোমরা কোনো দুর্ভেদ্য প্রাচীর ঘেরা জায়গার ভেতরেও থাকো, সেখানেও মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। তুমি যত সুন্দর প্রাসাদ করো না কেন, বাড়ি করো না কেন, গাড়ি করো না কেন, সেখানে যত দারোয়ান আর ফোর্স রাখো না কেন, মৃত্যু যখন আসবে, আজরাইল কখন আসবে, হাজার হাজার ফোর্স থাকবে, তোমার পুলিশ বাহিনী থাকবে, র্যাব থাকবে, সব থাকবে। সব থাকার পরও দেখা যাবে যে তুমি তোমার যে বিছানার মাঝে ছিলে, তোমার যে গদিতে ছিলে, তুমি যেখানে বক্তৃতা দিচ্ছিলে, কথা বলছিলে, ঠিক সেই জায়গা থেকে মৃত্যু যখন তোমার লাস্ট সেকেন্ড চলে আসবে, চলে যাওয়ার সময় চলে আসবে, সেই সময়ে আজরাইল তোমাকে পৃথিবী থেকে নিয়ে যাবে। তোমার ফোর্স থাকবে, সব থাকবে, পাওয়ার থাকবে, সেই মুহূর্তে তোমাকে আল্লাহর পাওয়ার তোমাকে নিয়ে চলে যাবে। চলে যেতেই হবে, বাঁচতে পারবে না, কোনো ফোর্স তোমাকে বাঁচাতে পারবে না। এজন্য সেই যাওয়াটা যেন রবের জন্য হয়, যেন আল্লাহর জন্য হয়। যদি রবের জন্য, যদি আল্লাহর জন্য নিজের জীবনকে গঠন করা যায়, তাহলে কবরের জিন্দেগিতে যখন যাওয়া হবে, কবরের জীবনে যখন যাওয়া হবে, আর তখন জিজ্ঞেস করা হবে, নেককারকেও কবরে রাখা হবে, বদকারকেও কবরে রাখা হবে। নেককারকে যখন জিজ্ঞেস করা হবে মান রব্বুকা ওমান দীনুকা ওমান নবিয়ুকা, নেককার বলবে খুব চমৎকার প্রশ্ন ফেরেশতা, খুব চমৎকার প্রশ্ন করেছো। সামান্যতম মাটির নিচে আসার পরে তুমি মনে করেছো আমি আমার রবকে ভুলে গিয়েছি, আমার রবের দিনকে প্রতিষ্ঠিত করতে যে জীবনের শেষ রক্ত আল্লাহর জমিনে দিয়ে এসেছি। আর তুমি জিজ্ঞেস করেছো মান রব্বুকা, তো তারপরে উত্তর দিয়ে দিবে রব্বি আল্লাহ। ওমান নাবিয়ুকা, বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমান দীনুকা, দীনুল ইসলাম বলে সে জায়গায় সম্মানের অধিকারী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে গালিচা পাঠিয়ে দিবে যে আমার বান্দা তো আমাকে পৃথিবীতে পালন করেছে, মানছে, আজকে কবরে যাওয়ার পরে যে তিনটি প্রশ্ন করা হলো, আমার বান্দা সুন্দরভাবে, কত সুন্দরভাবে উত্তর দিয়ে দিল। ফেরেশতারা তোমরা জেনে রাখো আমার বান্দাকে যে আমি জান্নাত দিয়ে দিলাম, এই জান্নাতের নিয়ামতগুলি প্রথমত কবর থেকে পেতে থাকবে। জান্নাত থেকে দরজা খুলে দেওয়া হবে, আর কবরের মাঝে জান্নাতের গালিচা বিছিয়ে দেওয়া হবে। সেখানে এই বান্দা কবরে বসে বসে জান্নাতের সকল নাজ নিয়ামত পেতে থাকবে। পক্ষান্তরে যখন বদ্দিনকে জিজ্ঞেস করা হবে মান রব্বুকা ওমান নবিয়ুকা ওমান দীনুকা, বদ্দিন বলবে লাদ্রি লাদ্রি লাদ্রি, আমি জানি না, আমি জানি না, আমি জানি না। এই জানি না বলার কারণ কি? জানি না বলার কারণ হলো তার যে ইলম অর্জন করা দরকার ছিল, ঈমান আল্লাহ তাআলা দেওয়ার পরে সেই ঈমান পাওয়ার পরও ইলম অর্জন করতে পারেনি। সহবত দরকার ছিল, ভালো সংস্রব দরকার ছিল। এই জন্যই তো কবি বলে দিলেন সহবতে সালেহ তোরা সালে কুনাদ, সোহবতে তলে তোরা তলে কুনাদ, সোহবতে সালেহ তোরা সালে কুনাদ, সোহবতে তলে তোরা তলে কুনাদ।
সৎ সঙ্গে যদি থাকা হয় তাহলে দেখা যায় সৎ সঙ্গ ওই ব্যক্তিকে ডাক দিবে নামাজের জন্য, ভালো কাজের জন্য, রোজার জন্য। আর যদি খারাপের সংস্রবে থাকা হয় তাহলে যে মদ খায়, মদখোরের সাথে থাকলে সে ডাক দিবে চলো পার্টিতে যাই, ওখানে যে লাল পানি খাই, ওখানে যে মাস্তি করি, ফুর্তি করি, কতই না রং তামাশা আর মজা, মসজিদে গেলে কি অত মজা পাইবা, এইভাবে করে বলে বলে সেই খারাপ মানুষটা ভালো মানুষটাকেও নষ্ট করে দিবে। এজন্য প্রিয় বন্ধুরা, বন্ধু বানাতে হলে নেককারকে বন্ধু বানাও, বন্ধু বানাতে হলে ভালো মানুষকে বন্ধু করে নাও, বন্ধু করতে হলে মসজিদের ইমাম খতিবকে বন্ধু করে নাও, যে প্রতি জুমায় তোমাদেরকে ইসলামের কথা শোনায়, যে প্রতি জুমায় তোমাদেরকে এক আল্লাহর কথা শোনায়, যে প্রতি জুমায় তোমাদেরকে এক দিনের কথা শোনায়, যে প্রতি জুমায় তোমাদেরকে বিশ্ব নবীর কাহিনী শোনায়। এর চাইতে উত্তম কাহিনী, এর চাইতে উত্তম ঘটনা, এর চাইতে উত্তম জীবন গঠন করার উপদেশ তোমাকে আর কে দিবে? একটা ইমাম 5, 10, 20 বছর একটা মসজিদে চাকরি করে, দেখা যায় এই এলাকার যুবককে চিনতে পারে না, সেই এলাকার যুবককে চিনে না, বৃদ্ধকে চিনে না, যারা নামাজ পড়ে চলে যায়। ইমামের সাথে যে সংস্রবে থাকতে হবে, কথা বলতে হবে, সূরা ফাতিহা হলো কি হলো না, নামাজ হলো কি হলো না, ভালো কাজ হলো কি হলো না, কোনো ত্রুটি আছে কি আছে না, ইমামকে যদি জিজ্ঞেস করা হতো, ইমাম তো তখন বলে দিত যে আপনার এটা হচ্ছে, এটা হচ্ছে না, আপনি ঠিক করেন, আপনার পেছনে আমি সময় দিব। মসজিদ থেকে সাথে সাথে বের হয়েই চলে যায় যেন ইমাম না দেখে, এমনও আছে মুসল্লি। এজন্য প্রিয় ভাইরা, সংস্রব বড় জিনিস। সংস্রব যদি থাকে তাহলে দেখা যায় যে একটি খারাপ মানুষও সংস্রবের মাধ্যমে ভালো মানুষ হয়ে যাবে। আর যদি সংস্রব না থাকে, ভালো মানুষের কাছে যদি না যাওয়া হয়, একটা ভালো মানুষও যদি সে খারাপ মানুষের সংস্রবে থাকতে থাকে, চলতে থাকে, তাহলে একটা টাইম এই ভালো মানুষটাও খারাপে পরিণত হয়ে যাবে। এজন্য বদকারের সংস্রবকে বাদ দিয়ে ভালো মানুষের সংস্রব গ্রহণ করতে হবে। সমাজের খারাপ নেতা, যাদের নীতি নৈতিকতা, যাদের চরিত্র, যাদের ডায়লগ, যাদের শিক্ষা প্রতিটি জায়গায় তারা পথভ্রষ্ট, সেই পথভ্রষ্ট মানুষগুলির পেছনে জীবন দেওয়া যাবে না। সেই পথভ্রষ্ট মানুষের কাছে যে নিজেকে নষ্ট করা যাবে না। যাদের চরিত্র শুরু হয় সূরা ফাতিহা দিয়ে, আলিফ দিয়ে, বা দিয়ে, একটা ছোট্ট বাচ্চা যখন সে মক্তবে পড়ে, ধীরে ধীরে পড়তে পড়তে হেফজ কমপ্লিট করে, মাওলানা মুফতি সর্বোচ্চ ইসলামের জ্ঞান অর্জন করার পরে সে মসজিদের খতিব হয়, সে ইসলামী স্কলার হয়। তার পেছনে যদি দৌড়াও, সেখান থেকে কিছু জানতে পারবে, তোমার জীবনের ভুলগুলি তুমি শুধরাতে পারবে। তোমার জীবনের ঘটে যাওয়া অনেক ঘটনা তোমাকে জীবন নষ্ট করতে বলে, তোমাকে মৃত্যুর দিকে যেতে বলে, যে তুই কেন এত দুঃখ নিয়ে, কষ্ট নিয়ে বেঁচে থাকবি, তোর জীবনকে তুই শেষ করে দিতে পারিস। অর্থাৎ অকালে অনেক সময় দেখা যায় যে নিজেই তার জীবনকে ধ্বংস করে দিতে চায়। সেটা থেকে ডিপ্রেশন থেকেও এই ইমাম বা ইসলামী স্কলারের সংস্রবে গেলে বাঁচাবে, পথ দেখাবে যে না, তোমার জীবন যতই ক্ষতিগ্রস্ত থাকো, হতাশাগ্রস্ত থাকো, সেই সময় তোমার জীবনকে আল্লাহর জন্যই রাখতে হবে, আল্লাহর জন্যই রাখতে হবে। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের জীবনকে, আমাদের প্রতিটি কর্মকে, আমাদের প্রতিটি কাজকে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই গঠন করার, চলার তৌফিক দান করুন। আমাদের হাতের যে কাজ করব সেটাও আল্লাহর জন্য। আমাদের চোখে, মুখে, জবানে, বিবেকে, প্রতিটি পরতে পরতে আমাদের একটি কথা হবে যে আমাদের জীবন যতদিন আছে, আমাদের বিবেক বুদ্ধি যতদিন আছে, ততদিন আমরা কাজ করে দেবো একমাত্র আল্লাহ তাআলার জন্য। যদি এমনটি হয় তাহলে জীবন সার্থক। পৃথিবীর মানুষ তোমাকে খারাপ বলতে পারে, তুমি মরে যাওয়ার পরে তোমাকে রিকশাওয়ালা গালি দিতে পারে, কিন্তু তুমি যখন মরে যাবে ঈমান নিয়ে যেতে পারবে। তুমি যখন মরে যাবে আল্লাহ তাআলার হুকুম মাহকাম তোমার জীবনে গঠন করে যেতে পারবে। সেই সময় রিকশাওয়ালাও যদি কেউ বলে, আমার আল্লাহ বলবে, হে আমার প্রিয় বান্দা, তুমি আমার কাছে চলে আসো। আর এই বান্দার রূহকে নিয়ে প্রথম আকাশে যাবে, ফেরেশতারা হুমড়ি খেয়ে পড়বে। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পর্যন্ত ফেরেশতারা দেখার জন্য পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। সেখানে নিয়ে যাওয়া হবে। আল্লাহ বলবে, আমার বান্দার জমিনের মাঝে দেহ আছে, ফেরেশতা তার রূহকে যাও জমিনের মাঝে দিয়ে দাও, সেখানে নিয়ে জান্নাতের দরজা খুলে দাও। বদকারকে নিয়ে যাওয়া হবে তো আকাশের ফেরেশতারা নাক ধরবে যে গন্ধ, দুর্গন্ধ কেন আসে। এজন্য বদ জীবন গ্রহণ করা যাবে না। ভাই তুমি রিকশা চালাও, অটো চালাও,
ছোট থেকে ছোট ব্যবসা করো, কিন্তু সত্যকার অর্থে ঈশ্বরের পথ চলতে বলে সেইভাবে যদি তুমি তোমার জীবন গঠন করো, পথ চলো, তাহলে তোমার জীবন কামিয়াব হয়ে যাবে। তোমাকে কেউ দাবিয়ে রাখতে পারবে না, তোমাকে কেউ ক্ষতিগ্রস্ত বলে ধিক্কার দিতে পারবে না। কেননা আল্লাহ তোমাকে বলেছেন যে বান্দা, আমি তোমাকে বানিয়েছি ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য। তুমি পৃথিবীতে টাকা অর্জন করতে পারোনি, গাড়ি বাড়ি নারী কিছুই পারোনি, তবে একটা জিনিস করেছো, সেটা হলো আমি আল্লাহকে বুঝে ইবাদত করে এসেছো। এটা যে বুঝেছো, তুমি 100% সফল কাম। তোমার চাইতে সফল কাম আর কেউ হতে পারেনি। ওই গাড়িওয়ালা বাড়িওয়ালা টাকাওয়ালা যদি তারাও তোমার মতো বুঝতো, তারাও সফল কাম হতে পারতো, কিন্তু না, তাদের গাড়ি বাড়ি আর টাকা তাদেরকে আল্লাহ থেকে দূরে সরিয়ে নিয়েছে, ভুলিয়ে দিয়েছে। আর তুমি রিক্সা চালিয়েছো, তুমি এক মুঠো ভাতের জন্য পরিশ্রম করেছো, সেই মুহূর্ত তুমি বলেছো আমার রব আমাকে দেখে, আমার রব আমাকে রিজিক দিবে, আমার রব আমাকে খাওয়াবে, আমার আল্লাহ আমাকে সবকিছু করে দিবে। আরে অসুস্থতার মুহূর্তে পকেটে একটা টাকা নাই, সেই মুহূর্তেও বলেছো আল্লাহ আমাকে সুস্থতা দান করে দিবে। বান্দা, আমি তোমার সব আর্তনাদ শুনেছি, আমি তোমাকে যা পৃথিবীতে দিয়েছি সেটা তো দিয়েছি, বাকি অনেক আর্তনাদ ছিল, চাওয়া ছিল, আমি সেটা তোমার জন্য রব্বুল আলামিন জমা করে রেখেছি, যে আমি বান্দা যখন আমার কাছে আসবে, আমি আমার বান্দাকে জান্নাতের মাঝে সেই নিয়ামত দান করে দিব। আল্লাহু আকবার। তখন ওই বান্দা খুশি হয়ে বলবে, আল্লাহ আপনি তো খুব দয়ালু। আসলে তখন যদি এটাও বুঝতাম, তাহলে আমি কি করতাম, পৃথিবীতে ওইগুলো চাইতাম না, আমি শুধু বলতাম আল্লাহ আপনি জান্নাতে আমার জন্য জমা করে রাখেন, আপনি জান্নাতেই আমাকে দিবেন। তাহলে আজকের ভাগ্যটা আরো কত ভালো হয়ে যেত। তো আল্লাহ তাআলা ওই বান্দাকে দুনিয়াতেও দিবে, আবার ওই ইমানদার বান্দার অনেক চাওয়া পূরণ করবেন না, সেটা আল্লাহ তাআলা জান্নাতে দান করে দিবেন। আমরা জান্নাতে চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার সকল হাজত পুরা করার সাথে সাথে জান্নাতের জন্য পরিপূর্ণভাবে যেভাবে একজন সাচ্চা মুসলিম পরিপূর্ণ ঈমানদার বিশ্ব নবীর সৈনিক হয়ে পৃথিবী থেকে যাওয়া যায়, আল্লাহর প্রিয় হয়ে যাওয়া যায়, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।